নিজেরটা নিজেরা পরিষ্কার রাখে না, সেখানে আমাকে মোবাইল কোড পাঠায় তাকে সচেতন করতে হবে। মাইকিং, লিফলেট বিতরণ এবং মসজিদে মাইকিং, সেগুলো আমরা করব। খাল, নালা, নর্দমা পরিষ্কার করব, এগুলো আগেও আমরা করেছি, আবার বলতেছি। তারপরেও এই খাল, নালা, নর্দমার চেয়ে বেশি কিন্তু ওই যে পরিষ্কার পানি, সেখানে কিন্তু এই লার্ভা মশাগুলো জন্ম নেয়। আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম, এগুলো আমরা গ্রহণ করেছি অলরেডি। সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আলোচনা সভা, অভিযান পরিচালনা প্রত্যেকটা এলাকায়। আমরা আমাদের সংসদ সদস্য যারা আছেন তাদেরকে বলেছি, আমার জনপ্রতিনিধি যারা অতীতে ছিলেন তাদেরকে বলেছি, সম্পৃক্ত হয়ে বিভিন্ন এলাকায় এই মশক নিধন অভিযান যাতে পরিচালনা করা যায়। ভ্রাম্যমাণ তার এত কিছু করার পরও অনেক জায়গায় যদি সচেতন হয় না জনগণ, সেই কারণে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। দেখেন, অর্থাৎ পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। নিজেরটা নিজেরা পরিষ্কার রাখে না, সেখানে আমাকে মোবাইল কোড পাঠায় তাকে সচেতন করতে হবে, ফাইন করতে হবে। এটা কেন? এটা যদি নিজেরা সচেতন হয়ে যায় তাহলে তো আমাদের এটা দরকার পড়ে না। তো এই কার্যক্রমগুলো আমরা গ্রহণ করেছি। এখন আমি যেটা প্রথমে বলছি, আবার আপনাদের মাধ্যমে বলতে চাই, ঢাকাবাসীকে বলতে চাই, প্লিজ আপনারা সবাই সচেতন, আমরা সবাই একটু সচেতন হই। সবাই যদি সচেতন হই, সবাই যদি আমার নিজের বাড়ির আঙিনাটাকে পরিষ্কার রাখি, আমি নিজের জায়গাটাকে পরিষ্কার রাখি, বাড়িটাকে পরিষ্কার রাখি, তাহলে কিন্তু সম্ভব আমার পক্ষে প্রত্যেকটা আজকের এই ডেঙ্গুকে প্রতিরোধ করা আমার পক্ষে সম্ভব। সেটার জন্য আমরা যাতে চেষ্টা করি। তাই নিয়মিত প্রতিদিন, এটা একটু দয়া করে আপনি প্রচার করবেন, নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন। প্রত্যেকটা নাগরিককে বলতে হবে যে নিয়মিত প্রতিটা দিন জমা পানিটা ফেলে দিন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি। আসুন সবাই মিলে ডেঙ্গু ঠেকাই।